নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার কণ্ঠ শুনে তো আপনারা বুঝতেই পারছেন আমি কেমন আছি। আসলে ইতালিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর ৩ মাস বাসায় না থাকার জন্য বাসায় প্রচুর কাজ জমে আছে। দুয়ে মিলে আমার শরীরটা ঠিক হচ্ছে না, মানে ঠান্ডাটা কমছে না। তো গেল সেপ্টেম্বরের ২৭ তারিখ রাত ২টার সময় হচ্ছে আমরা বাসায় আসছি। আর ২৯ তারিখ ছিল আমার গোপাল সোনার জন্মদিন। তো গোপাল সোনার জন্মদিন বলে কথা, যতই ব্যস্ত থাকি বা শরীর খারাপ থাকে তার জন্য তো কিছু আয়োজন করতেই হয়। তো তার জন্যই আমি কিছু আয়োজন করলাম, এই আর কি। আর আমার গোপাল সোনার জন্মদিন কিন্তু প্রতি বছরই বড় করে করা হয়। আমার শ্বশুরমশাইয়ের কথা, তার নাতির জন্মদিন প্রতি বছরই বড় করে করতে হবে। তো এবছরও হয়েছে, সেটা হয়েছে সেপ্টেম্বরের ২৫ তারিখে, আমরা আসার দুদিন আগে। তো আজকে ছিল ওর মেইন জন্মদিন, তার জন্য আমি ওকে বললাম যে বাবা তো আরেকটা কেক এনে দেবে তোর বাবা। বললো না, আমি কেক খেতে চাই না, আর আমি রেস্টুরেন্টে যেয়ে সুশি খাবো। তো আমার শরীরটা খারাপ বলে আমি ওকে বললাম বাবা দেখ, এটা পরে হবে, আজকে আমি ঘরেই তোর জন্য কিছু আয়োজন করি, সেটাই খা। তো এইটাই করলাম আমি। ও একটু মেনে নিল, যেহেতু মার শরীর খারাপ। তো মায়ের শরীর খারাপ সন্তান বুঝবে না, এটা তো আর হতে পারে না। তো তারপরেই তো আমি ওরে সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম। আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু পড়ে গেছে, দেখুন বাচ্চারা কিন্তু ঠান্ডার সময় সকালে ঘুম থেকে উঠতে চায় না। আমরা বড় যারা আছি তাদেরও খারাপ লাগে ঘুম থেকে উঠতে। তো ওকে বুঝে শুনিয়ে এই তো আমি ওকে ঘুম থেকে ডেকে উঠালাম। উঠতেই যাচ্ছিল না, তারপরে আর কি করা, আমি ওকে বললাম ঠিক আছে তোর উঠতে হবে না, তুই শুয়ে থাক ঠান্ডার মধ্যে, কিন্তু কি খাবি সেটা বল, আমি সেভাবে রান্না করি। আর ঘরে যেহেতু বাজার ছিল না সেভাবে, ওর বাবাকেও বাজারে পাঠাতে হবে, এটা বলে টোলে এই তো ওর সঙ্গে কিছু সময় কথা বলে আমি চলে গেলাম রান্নাঘরে। যেহেতু আমি দেশ থেকে মাছ নিয়ে আসছিলাম, সেই মাছগুলোই আমি আগে চুলায় বসিয়ে দিয়েছি। আর সরুনের বাবাকে পাঠিয়েছিলাম বাজারে মাংস কেনার জন্য। তো এই তো এক পাশে আমি ইলিশ মাছ ভাপা করতে দিয়েছিলাম, আর এই পাশে এই যে কই মাছ ভেজে নিয়েছি। তো আমি কই মাছের করব হচ্ছে তেল কই। তো তেল কই করার জন্য কিন্তু এই যে অলরেডি মশলা কষানো হয়ে যাচ্ছে। এবার কষানো মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিলাম। তারপরে আমি জল দিয়ে দিলাম। আর জল দিয়ে কিন্তু আমি বেশি জাল করব না, আমি ঢাকনা দিয়ে কামাখা ঝরলেই নামিয়ে ফেলবো। আর এদিকে আসে পাঙাশ মাছ। তো এই পাঙাশ মাছের দামের কথা শুনলে আপনারাও কিন্তু চমকে যাবেন। এই পাঙাশ মাছের কেজি ছিল, ১ কেজি পাঙাশ মাছের দাম ছিল হচ্ছে ১২০০ টাকা। এটা নাকি নদীর পাঙাশ, পদ্মা নদীর পাঙাশ, তার জন্য এত দাম। আর বাংলাদেশে ১ কেজি পদ্মা পাঙাশের সমান কিন্তু ১ কেজি খাসির মাংস পাওয়া যায়। তো খাসির মাংস আমার কাছে মনে হয় পাঙাশ খাওয়ার থেকে খাসির মাংস খাওয়া অনেক গুণ বেশি ভালো। তো তারপরে আর কি করা, সব কিছুর স্বাদ তো আর এক হয় না, পাঙাশের স্বাদ পাঙাশ, মাংসের স্বাদ মাংস। তো এই তো তেলকই রান্না হয়ে গেছে। এবার আমি তেলকইটাকে নামিয়ে ফেলবো। আমি রান্না করছি আর শরীরের জন্য কিন্তু বাটি সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি কই মাছ উঠিয়ে নিলাম। তারপরে পাঙাশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তা নামিয়ে এই তো আমি মাংসর যত মশলা আছে সব মশলা দিয়ে আমি পাঙাশ মাছ রান্না করব। যেহেতু এত দামের মাছ, ওকে তো একটু বেশি দামি করেই রান্না করতে হবে, তাই না বলেন? তো তার জন্য আমি দামি দামি সব মশলা দিয়ে তারপরে এই যে পাঙাশ মাছ ভেজে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ওকে তো একটু স্পেশাল করে রান্না করতেই হবে। তো পাঙাশ মশাইকে ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে টষিয়ে তারপরে দিয়ে দিলাম জল, আর জল দিয়ে এবার জাল করে নিব। তো বেশি জাল করতে হবে না, আমি ১০ থেকে ১২ মিনিট কিন্তু জাল করে নিচ্ছি। তো ১০ থেকে ১২ মিনিট জাল করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তারপরে একটুখানি ঘি। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে একেও নামিয়ে ফেলবো। তারপরে বাকি রইল মাংস। এবার মাংস রান্না করে নিব। তো এখানে আমি খাসির মাংস রান্না করে নেব, যেহেতু আমার সময় কম, তার জন্য আমি প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়েছি। প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে মাংস সব মশলা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর হচ্ছে জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম। জয়ফল জয়ত্রী দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখুন। তো ভালো মতো মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়া দুধ। তো এই তো আমি এখানে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পরে আমি
দিয়ে দেবো মাংসগুলো। আর মাংসগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে জল ঝরে নিয়েছি, এর মধ্যে কোনো রকম জল ছিল না। তারপরে মশলার মধ্যে মাংসগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। তো এই তো আমি 2-3 মিনিটের মতো একটু মাংসগুলো কষিয়ে নিলাম। আর যখন মাংসর গা থেকে জল ছেড়ে দিয়েছিল তখন আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে মাত্র 4টা সিটি দিয়েছি, আর 4টা সিটি দিয়ে কিন্তু মাংস রান্না করে নিয়েছি। তো যাদের হাতে সময় কম তারা কিন্তু আমার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজ প্রথমে এইভাবে মাংস রান্না করলাম, আর এইভাবে মাংস রান্না করে তো আমি খুবই খুশি। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে মাংস রান্না হয়ে গেছে। খাসির মাংস, এটা কি ভাবা যায় বলুন, যে খাসির মাংস রান্না করতে 1-2 ঘন্টা সময় লেগে যায়, সেইখানে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে দেখুন কি সুন্দর তেলে করে একদম খাসির মাংস রান্না কমপ্লিট। আর এইভাবে খাসির মাংস রান্না করে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি তো এখন থেকে এইভাবেই রান্না করব ভাবছি, আমার কাছে খুবই ভালো লাগছে। সমস্ত রান্না কমপ্লিট, এবার চলুন দেখে দিই আমার গোপাল সোনার জন্য আরও কি রান্না করা হলো। এই তো সাদা ভাত, তারপরে এই যে আছে খাসির মাংস, দেখুন খাসির মাংস কালারটা। তো তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, এটাও তো আপনারা দেখলেনই, কই মাছ এটাও দেখেছেন, আর আছে ইলিশ মাছ, আর এই পাশে আছে চিংড়ি মাছের মালাইকারি, যে রেসিপিটা আমি দেখাই নাই। তারপরে 2 পদের মাংস রান্না করেছি, খাসির মাংস তো দেখলেনই, আর রান্না করেছি দেশি মুরগির ঝোল, এই তো দেশি মুরগির ঝোল। তো তারপরে ওর এই তো থালি সাজিয়ে দিয়ে আমি ওকে খেতে বসিয়ে দিয়েছি। এই তো আমি ওর থালিতে কিন্তু ওর পছন্দের আর একটা খাবার দিয়েছি, সেটা হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা, যেটা ও ভীষণ ভীষণ পছন্দ করে। আর একটা ঘটনা ঘটছে আজকে, সেটা হচ্ছে ওর খাবার যখন রান্না হয়েছে তখন ও আমাকে বলতেছিল, মা আমাকে সাজিয়ে খাবার দিবা, আর হচ্ছে ভিডিও করবা, ছবি করবা, যেটা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে, কেন জানি না। তো ওর কথা শুনে আমি ওকে প্রশ্ন করলাম, কেন বাবা তুই না ভিডিও ছবি করতে চাস না, হঠাৎ করে তোর কি হলো? ও আমাকে বলতেছে কি, মা আমার বন্ধুরা আর হচ্ছে আমার ডাক্তার দাদা আমার ভিডিও দেখবে, তো তার জন্যই আমি এটা বলছি, আমি কি খাচ্ছি আমার ডাক্তার দাদা এটা দেখবে, মানে আমার শ্বশুর মশাই। তো এবার ও দেশ থেকে আসার পরে আসলে এরকম কোনো দিন হয় না, ও একটু সবাইকে বেশি মিস করতেছে মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই আশীর্বাদ করবেন আমার গোপাল সোনার জন্য, ও যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো মানুষ হতে পারে, পড়ালেখা শিখে যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে, আর কোনো অশুভ ছায়া যেন ওকে ছুঁতে না পারে। সবাই আমার গোপাল সোনাকে এই আশীর্বাদ করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো আর কি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আরেকটি কথা বন্ধুরা, আমরা যে 25 তারিখে গোপাল সোনার জন্মদিনটা করলাম দেশে, সেই ব্লগটাও কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব, সেটা দেখার আমন্ত্রণ রইল, সবাই সেই ব্লগটা দেখবেন। ওইখানে আমাদের পরিবারের সবাই আছি আমরা। তো আর কি, ভালো থাকবেন সবাই। তো ভিডিওটি রেখে দিলাম এখানে।